গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এদিকে গোপালগঞ্জে আজ রাত ৮টা থেকে কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জুলাই পদযাত্রা নিয়ে বুধবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জে পৌর উন্মুক্ত মঞ্চে সমাবেশ করতে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। তখন নিষিদ্ধ ছাত্রলীগের ২ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে হামলা চালায়, মঞ্চের চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তারা অভিযোগ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে? কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সভা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পর আবারও হামলার শিকার হন তারা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন তারা। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ শহর। এর আগে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।